আসসালামু আলাইকুম। আজকে আমাদের 7th সেশন এবং আমরা লাস্ট ক্লাসে এমএস ওয়ার্ড দেখছিলাম এবং আজকে আমরা এমএস ওয়ার্ডের কিছু অংশ দেখব। তো লাস্ট ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে খুব বেসিক ইন্টারফেস পরিচিতি এবং এটার কিছু ইউসেস, যেমন কিভাবে আমরা এটাতে লিখি, রাইটিং এবং এডিটিং, ডিজাইন, কোন কোন অপশন দিয়ে আমরা কাজ করি এবং সবগুলো অপশনের কিছুটা পরিচিতি এবং এটা চালানোর কিছু নিয়মাবলী, সাথে এটা সেভ করা, এই জিনিসগুলো আমরা দেখছি। আজকে আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে আরো কিছু অপশন, যেমন টেবিল বা ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় বা ইকুয়েশন কিভাবে লিখতে হয়, সেটা আমরা দেখবো এবং এটা নিয়ে ছোট ছোট কিছু আমরা পার্ট ডিজাইন করবো। তো আমরা আমাদের সেশনে ফিরে যাই। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের এমএস ওয়ার্ড যখন নিব তখন ওয়ার্ড লিখে সার্চ করব। আমাদের পিসিতে যদি এমএস ওয়ার্ড সফটওয়্যারটা থাকে তাহলে আমরা ওয়ার্ড এই কথাটা, এই অ্যাপসটা পাবো। তো ওয়ার্ডটা আমরা ওপেন করি। অ্যাজ ইউজুয়াল আমাদের একটা লোডিং ডায়লগ বক্স থাকে, সেটা যখন ওপেন হয় তখন আমরা এমএস ওয়ার্ডের একটা খালি বা ব্ল্যাঙ্ক পেজ পাই। তো আমাদের আজকে টার্গেট হচ্ছে আমরা টেবিল, কিছু ডিজাইন ডায়াগ্রাম এবং একই সাথে ইকুয়েশন কিভাবে লেখে সেটা দেখে। তো আমি শুরুতেই আপনাদেরকে একটা পেজ ফরম্যাট ঠিক করে নিব। যেমন পেজ ফরম্যাট আমরা লেআউটে গিয়ে প্রিন্টেবল ফরম্যাট যেটা সাইজে, সেটা হচ্ছে A4। এখানে অনেকগুলো পেজ ফরম্যাট আপনারা পাবেন। এটা দেখে রাখা ভালো যে প্রতিটা পেজ ফরম্যাট হচ্ছে আপনার প্রিন্টের উপর ডিপেন্ড করে। আপনার প্রিন্টের কাগজটা যে সাইজে হবে সে সাইজে আপনি আসলে লেখাটা লিখবেন। তো আমরা সাধারণত A4 সাইজে লিখি এবং আমরা সাধারণত কলাম 1 রাখি, এখানে অনেকগুলো কলাম থাকতে পারে। এবং ওরিয়েন্টেশন আমরা সবসময় পোর্ট্রেট রাখি, অর্থাৎ হরিজন্টাল, ভার্টিক্যাল রাখি। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, সেক্ষেত্রে ভার্টিক্যাল থেকে হরিজন্টালে হয়ে যায়। আমরা পোর্ট্রেটটা সিলেক্ট করি। মার্জিনের ক্ষেত্রে আমরা একবার দেখাইছিলাম যে এখানে অনেক ধরনের মার্জিন বাই ডিফল্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কাস্টম মার্জিন, এখানে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, চারপাশে 1 ইঞ্চি করে জায়গা দখল করে চলতেছে এখানে। এছাড়া আপনি এখান থেকেও পেপার সিলেক্ট করতে পারেন, লেআউট সিলেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে এক্সট্রা লেআউট বা মার্জিনের এক্সট্রা বক্স। তো এটার মাধ্যমে আমরা মোটামুটি পেজ সেটআপটা পাই। তো আমরা যেটা করব, এটা গুড প্র্যাকটিস হচ্ছে আপনি যখনই কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করবেন শুরুতেই সেটা সেভ করে নেবেন এবং আমি কন্ট্রোল S দিয়ে সেভ করব। একটা সেভের মেসেজ বক্স ওপেন হবে। আমরা মোর অপশনে যাব এবং আমরা আগেও দেখছি যে ব্রাউজে গিয়ে আমরা যে কোনো একটা জায়গায় সেভ করব, যেমন আমরা হয়তো বা ডেস্কটপে আমরা এটা সেভ করি, যে কোনো একটা নাম দিব আমরা সেভ, ধরেন এখানে এমএস ওয়ার্ড বেসিক নাম দিলাম। এবং আমরা নিচে দেখে নিব যে ডকেক্স ফরম্যাটে আছে কিনা এবং এটাকে আমরা সেভ করে দিব। তো মোটামুটি এই ফাইলটা এখন সেভ হয়ে গেছে। এখন এটার উপর আমরা কিছু কাজ করব। তো আমরা উপরে রুলারটা দেখি, এখানে রুলারটা যেই আহ, ফ- আহ, মানে জায়গাটুকু দখল করছে সেইটুকুর মধ্যে আপনার মূলত লেখাটা আসবে। তো আহ, নিচে আমরা দিকে তাকাই, যে এখানে পেজ 1 of 1, মানে একটা পেজই মাত্র আছে, 0 ওয়ার্ড, কোনো লেখা হয়নি ওয়ার্ড, সে অবস্থায় আছে। আমরা এখানে জুম করতে পারি, আমরা এখন জুম ছাড়া কাজ করব মূলত। তো আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে আজকে টেবিল নিয়ে কাজ করা। আমরা সাধারণত রুটিন বানাই আমাদের পার্সোনাল লাইফে বা একাডেমিক লাইফে। রুটিন একটা আমরা বানাবো। তো একটা রুটিন বানানোর জন্য আমাদের যেই পেজটা দরকার সেই পেজটা সাধারণত ভার্টিক্যাল মোডে দরকার, হরিজন্টাল মোডে দরকার, মানে ওয়াইড। তো আমরা প্রথমে যেটা করবো কি, লেআউটে গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ দিব, তাহলে এটা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেল। তো এইবার বরাবর আমি রুটিনটা তৈরি করব। তো আমাদের রুটিন এমন হতে পারে যে ধরেন সপ্তাহে 5 দিন আমাদের ক্লাস হবে এবং সেখানে 6টা স্লট আছে, মানে 6টা স্লটে আমাদের ক্লাস হবে আর কি। ফর এক্সাম্পল, একটাতে টিফিন আছে। তো আমরা আহ, একটা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার আগে আমরা এখানে একটা রুটিন দিয়ে দিই। এই রুটিন কথাটা লিখলাম, এই লেখাটার উপর ক্লিক করে আমি যদি কন্ট্রোল দেই, ই, তাহলে এটা মাঝখানে আসবে। এবং এই লেখাটার উপর ক্লিক করা অবস্থায় কন্ট্রোল B দিলে বোল্ড হবে। এবং লেখাটার উপর ক্লিক করা অবস্থায় যদি আমি টাইমস নিউ রোমান কোনটা নাম লেখা চেঞ্জ করি, কোনো ফন্ট চেঞ্জ করি, সেই ফন্টটা হবে আর কি। তো আমি যে কোনো একটা ফন্ট চেঞ্জ করি এবং এই লেখাটা আমি যদি সাইজ বড় করতে চাই, এখান থেকে সাইজ বড় করা যাবে। তো আমরা এখানে 24 সাইজ দিলাম রুটিন।
এরপর নিচে আসি এন্টার দিয়ে, এবং আমরা এখান থেকে একটা টেবিল আঁকা শুরু করব। টেবিল আঁকার ক্ষেত্রে আমরা প্রথমে ইনসার্টে যাব, এবং খুব সিম্পল একটা অপশন আছে টেবিলস, এই অপশনের নিচে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট আপনি টেবিল তৈরি করতে পারবেন। ডান দিকে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম, নিচের দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় রো। আপনি যে কয়টা রো যে কয়টা কলাম লাগে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা বাই ডিফল্ট। আপনি ইচ্ছা করলে ইনসার্ট টেবিল এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আপনি চাচ্ছেন নাম্বার অফ কলাম দরকার হচ্ছে ছয়টা, ছয়টা স্লট আমার লাগবে, এবং নাম্বার অফ রো হচ্ছে ধরেন দুইটা। সো সেক্ষেত্রে আপনি নাম্বার অফ রোজ হয়তো দিলেন হচ্ছে 6, 6 দিলাম, এবং এটা আমরা ফিক্স কলাম উইথ দিয়ে দিলাম। ফিক্স কলাম উইথ হচ্ছে অটো, মানে হচ্ছে আপনার এটা উইন্ডো বরাবর হবে, মানে হচ্ছে পুরো উইন্ডো জুড়ে এই টেবিলটা আসলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হচ্ছে উইন্ডো, ওকে দিবেন, আপনার মোটামুটি কাজ হয়ে গেছে। এখন রুটিনের ক্ষেত্রে এই যে আমরা যে ইটা তৈরি করলাম, এখানে দেখবেন টেবিলের এই কোণায় একটা প্লাস মেসেজ আছে। এই প্লাস মেসেজটা মানে প্লাস যেটা, এবং এই লাস্টে একটা দেখেন পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের কাজ হচ্ছে আপনি প্লাস সাইনটা দিয়ে এটাকে মুভ করতে পারবেন যে কোনো দিকে। যেমন আমি নিচে মুভ করলাম, উপরে মুভ করতে পারবো এভাবে। তো এটা মুভ করা যায়, এবং পুরোটা একসাথে সিলেক্ট করা যায় পুরো লেখাটা। আর যেটা এই কর্নারে আছে সেটা দিয়ে আপনি ইচ্ছা করলে এটা বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এই হচ্ছে দুইটা পয়েন্ট। এছাড়া আপনি এটা ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট অবস্থায় থাকবে, এবং তার উপরে দেখবেন দুইটা আলাদা আলাদা মেনু আসছে, একটা হচ্ছে ডিজাইন এবং আরেকটা হচ্ছে লেআউট। তো ডিজাইনে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি দেখবেন যে এই টেবিলটা দেখতে কিরকম হবে। সাদামাটা যদি হয় তাহলে আপনি এভাবে রাখতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন তাহলে বিভিন্ন ডিজাইন ফরম্যাটে নিয়ে আসতে পারবেন, যে কোনো ডিজাইন। এটা হচ্ছে এক একটা থিম বা টেমপ্লেট, ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। আমরা র তে কাজ করব। আপনি ইচ্ছা করলে এই টেবিলের উপর শেড দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই টেবিলে বর্ডার চেঞ্জ করতে পারেন। তো আমরা এগুলো সব একটু একটু করে দেখবো। আবার আমরা যদি লেআউটে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো এই টেবিলের যে গ্রিড লাইন সেগুলোর অপশন আছে। তো আমরা টেবিলটা সম্পর্কে আগে বুঝি। টেবিলের বলতে যেটা বোঝায়, এই বরাবর যেই লাইনটা আপনারা দেখতেছেন সেটাকে ভার্টিক্যালি মানে উপরে থেকে নিচের দিকে এগুলিকে বলা হয় কলাম, এবং এই বরাবর যেটা আপনি দেখতেছেন এটাকে বলা হচ্ছে রো। তাহলে আপনি কলাম এবং রো দুইটা জানেন। তো এই মুহূর্তে এইখানে আপনি মোটামুটি ছয়টা কলাম এবং ছয়টা রো দেখতে পাইতেছেন। তো আমি যদি চাই যে মাঝখানে একটা কলাম বা রো বাড়াইতে, ধরেন এই বরাবর এটার পাশে, তাহলে এখানে একটা প্লাস সাইন আসবে, ক্লিক করবেন একটা কলাম বৃদ্ধি পাবে। আর আমি যদি চাই একটা রো বৃদ্ধি করতে, তাহলে যেটার নিচে বা উপরে হওয়া দরকার সেইখানে আপনি প্লাস সাইন দিলে একটা রো বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনি রো বাড়াইতে পারবেন অ্যাজ ইউজুয়াল। এছাড়া আপনি ইচ্ছা করলে পুরোটা সিলেক্ট করে এই টেবিলটাকে মিডলে আনতে পারবেন, যদি এটা মিডলে আছে এই মুহূর্তে। তো আমরা আসলে মূলত এটার কিছু জিনিস চেঞ্জ করব, যেমন বর্ডার চেঞ্জ করব। যেমন ডিজাইনে গিয়ে আমরা চাচ্ছি এই যে এই সাদামাটা যে বর্ডারটা আছে সেই বর্ডারটা চেঞ্জ করে ফেলতে। তো এখানে একটা বর্ডার অপশন আপনি দেখছেন, বর্ডার অপশনের নিচে একটা অ্যারো ক্লিক করবেন। এখান থেকে আমি বর্ডার এন্ড শেডিংস এ যাব, এবং এই শেডিংস এ গিয়ে আপনি ইচ্ছা মতো বর্ডার চেঞ্জ করতে পারবেন। আমি দেখেন এখানে নাম দিলে আপনি বর্ডারটা কিছুই থাকবে না, আপনি যদি বক্স দেন তাহলে চারপাশে একটা বর্ডার হবে, আপনি অল দেন তাহলে চারপাশের বর্ডারটা মাঝখানেও থাকবে। তো দেখেন অল দেওয়ার সাথে সাথে ডান দিকে আপনি বর্ডার গুলি দেখতে পাচ্ছেন। তো ধরা যাক আমি চাচ্ছি যে মাঝখানে যে বর্ডার গুলো এগুলো উঠাই দিতে, তাহলে মাঝখানে বর্ডারটা খালি হয়ে গেল। এবং আমি চাচ্ছি মাঝখানে বর্ডার গুলো ডাবল বর্ডার দিতে, ডাবল বর্ডার ক্লিক করে আপনি মাঝখানে একটা ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করবেন, তাহলে মাঝখানে ডাবল বর্ডার হবে। এবং আপনি কতটুকু মোটা বর্ডার দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, কোন কালারের বর্ডার দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন, এবং ওকে দিয়ে দিলে দেখবেন যে ঠিক ওই কালারের ওইরকম একটা ডাবল বর্ডার এখানে এসে গেছে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে বর্ডার সিলেক্ট করার ওয়ে। আরেকটা দেখেন, আমি একটা ক্লিক করলাম, বর্ডারে গেলাম, বর্ডার এন্ড শেডিং এ গেলাম। আপনি যে কোনো ধরনের বর্ডার দিতে চান, যেমন ধরেন আপনি চাচ্ছেন বক্স বর্ডার দিতে, মানে চারপাশের বর্ডারটা দিতে। তো বক্সের বর্ডারটা আপনি চাচ্ছেন একটু গাঢ় কালার দিতে, সাপোজ এরকম কিছু একটা। তাহলে এই বর্ডারটা দিয়ে যদি ক্লিক করেন তাহলে সে পুরোটা শুধু বক্স বর্ডার দিয়ে দিবে, মাঝখানে কোনো বর্ডার থাকবে না। তাহলে এইভাবে আপনি বিভিন্ন ধরনের বর্ডার সিলেক্ট করতে পারেন, কালার সিলেক্ট করতে পারেন। তাহলে এটা হচ্ছে বর্ডারের অপশন, আপনি নিজেরা অনেক ধরনের বর্ডার চেঞ্জ করে দেখতে পারেন এখানে।
এছাড়া বাই ডিফল্ট সাধারণত বর্ডারটা থাকে হচ্ছে আপনার লাইন লাইন বর্ডার এইভাবে থাকে। আমরা যদি চাই যে কোন একটা নতুন কোন টেমপ্লেটে বা স্টাইলে বর্ডার দিতে, যেমন ধরেন সাপোজ এইটা, তাহলে এটা সিলেক্ট করে দিলে পুরো বর্ডার স্টাইলটা এবং পুরো গ্রিড লাইনটা এইভাবে কালারফুল হয়ে যাবে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট আপনি ইউজ করতে পারেন ডিজাইন থেকে। তো এইভাবে আপনার মোটামুটি টেবিলের একটা বেসিক ডিজাইন আপনি পাবেন। তো আমরা একদম আগের ফরম্যাটে চলে যাই, ডাবল বর্ডারের ফরম্যাটে। তো এখান থেকে আমরা কিছু লিখবো বর্ডারের মধ্যে, যেমন আমি চাচ্ছি যে এখানে ডেট স্ল্যাশ টাইম এভাবে লেখা। তো ডেট বলতে এখানে স্যাটারডে, ধরেন স্যাটারডে আমাদের কোনো ক্লাস হয় না, সানডে, সানডে, তারপর হচ্ছে মানডে, এভাবে আমি কিছু লিখি, টুইসডে, ওয়েনসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। তো এই 6 দিন লিখলাম। আবার এখানে আমি লিখি হচ্ছে ধরেন 9টা থেকে 10টা এভাবে লিখলাম, বা 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা 30 থেকে আধা ঘন্টা একটা ব্রেক থাকবে, 2টা 30, 2টা 30 থেকে 3টা 30, এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ। আমরা এখানে কিছু লিখি, যেমন এমন হতে পারে আপনার রবিবার একটা ক্লাস আছে, ধরেন CSE 111, এই ক্লাসটা আপনার যে টিচারটা নিবে সেই টিচারের হয়তো বা নাম আপনি এখানে দিবেন, এবং যে রুমে হবে সেই রুমটা হয়তো বা দিবেন এইভাবে। তো এরকম আপনি ইচ্ছা করলে কপি করতে পারেন কন্ট্রোল C দিয়ে লেখাটা, এবং বিভিন্ন জায়গায় আপনি এটা পেস্ট করে দিতে পারেন। জাস্ট আমি ডেমো হিসেবে দেখালাম। তো মোটামুটি একটা ছোটখাটো রুটিন তৈরি হয়ে গেছে। এখন এই রুটিনে কি নাই, একটা অপশন হয়তো বা বাকি আছে, যেমন মাঝখানে হয়তো বা এই, দিতে ভুলে গেছেন টিফিন ব্রেক বা রুটিন প্রেয়ার ব্রেকের। তো আপনি চাচ্ছেন যে 1টা 30-এর আগে একটা বক্স দিতে, তাহলে আপনি করবেন কি, 1টা 30-এর ঘরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আপনি ইনসার্টে গিয়ে ইনসার্ট কলাম টু দ্য লেফট, লেফট দিলে লেফট সাইডে একটা বক্স ওপেন হবে। এভাবে আপনি বক্স ওপেন করতে পারেন। আবার ধরেন এখানে আপনার সপ্তাহে 5 দিন ক্লাস, ফ্রাইডেটা লাগবে না, আপনি ফ্রাইডে এই ঘরটা সিলেক্ট করে পুরোটা পুরোটা সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো একটা ঘরের সিলেক্ট করে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট সেল দিয়ে ডিলিট এন্টায়ার রো এটা ক্লিক করলে আপনার ওই রোটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি ডিলিট করতে পারেন বা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে এই রোটা বরাবর পুরো রোটা, ধরেন এখানে আপনি লিখে রাখছেন হচ্ছে প্রেয়ার এন্ড লাঞ্চ ব্রেক, এই কথাটা লিখে রাখছেন। তো এটা হবে, এবং এটা আপনি বোল্ড করে রাখছেন। এই পুরো ঘরটা থাকবে হচ্ছে লাঞ্চ ব্রেকের জন্য। তাহলে এই পুরো ঘরটার এতগুলো ঘরে তো আর লেখার দরকার নেই, এই পুরো ঘরটাকে আপনি মার্জ করে দেন। মার্জ করার নিয়ম হচ্ছে আপনি সিলেক্ট করেন পুরোটা, ড্র্যাগ করে, ড্র্যাগ করা মানে হচ্ছে আপনি মাউসের কার্সরটা প্রথমে ক্লিক করবেন, এই ঘর থেকে ক্লিক করে ক্লিক করা অবস্থায় নিচের দিকে ড্র্যাগ করতে থাকবেন, নিচের দিকে টেনে নিয়ে আসতে থাকবেন মাউসটা। ড্র্যাগ অবস্থায় এসে গেল, এরপর আপনি লেআউটে যান। লেআউটে গেলে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে একটার নাম হচ্ছে মার্জ। এই যে মার্জ, এখানে আপনি মার্জ সেল দিবেন। মার্জ মানে হচ্ছে সবগুলিকে কেটে একটা জায়গায় নিয়ে আসা। তো আমি কি করলাম, মার্জ যখন ক্লিক করলাম সবগুলো সেলকে কেটে ফেলছে। এটা খুব কাজে লাগে। তো মার্জ করার কারণে কি হয়েছে, এই পুরো লাইনটা জুড়ে সে কাজ করতেছে, এই ইনফরমেশনটা অ্যাক্টিভ। এছাড়া আপনি ইচ্ছা করলে এই লেখাটাকে রোটেট করতে পারেন। রোটেট বলতে আপনি পুরো লেখাটা সিলেক্ট করে দেন, এবার আপনি চাচ্ছেন যে লেখাটা উপরে নিচে থাকবে, তাহলে দেখেন এখানে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে টেক্সট ডিরেকশন একটা অপশন আছে। এটা যদি আপনি একবার ক্লিক করেন একদিকে ঘুরে যাবে, আরেকবার ক্লিক করে আরেকদিকে ঘুরে যাবে, আপনি যে কোনো একদিকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। 3টা ডিরেকশন আছে, আপনি যে কোনো একটা ডিরেকশন নেন। এভাবে করে আমি মোটামুটি একটা ডিরেকশনের পার্টটা আসলো। এবার আমি চাচ্ছি প্রথম যে সেলটা, সেল মানে প্রথম যে রোটা, এই রোটা আমি চাচ্ছি অন্য একটা কালার দিতে। সো এই অংশটুকু আমি সিলেক্ট করে ডিজাইনে গিয়ে শেডিং এ গিয়ে আমি হালকা একটা কালার দিব, বা কোন একটা কালার আমি দিয়ে দিলাম সাপোজ। আবার আমি চাচ্ছি এই শেডটা, এই অংশটুকু আরেকটা কালার দিতে, সো এই শেডটা আপনি হয়তো বা হালকা একটা কালার দিয়ে দেন, ব্যাস। এভাবে আপনি কালারিং করতে পারেন, এটা মূলত বলা হয় শেডিং। আহ এটা হতে পারে যে আপনি এই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল B দিলে বোল্ড হয়ে যাবে, একইভাবে এই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল B দিলে বোল্ড হয়ে যাবে। এই সেম জিনিসটা আপনি ইচ্ছা করলে আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে একদম বাম দিকে নিয়ে এসে একটা ক্লিক করবেন, পুরো জিনিসটা সিলেক্ট হবে। যেমন এখানে একটা ব্ল্যাক বর্ডার ক্লিক করছেন,
হোয়াইট কার্সরটা উল্টা দিকে ঘুরে আছে, আপনি যখন সিলেক্ট করবেন তখন পুরোটা অটো সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আপনি মোটামুটি একটা পুরো রো সিলেক্ট করতে পারেন। এবার আমি চাচ্ছি পুরো লেখাটাকে মিডলে নিয়ে আসতে, মিডল এন্ড সেন্টার। খেয়াল করেন এই লেখাগুলো একদম কিন্তু উপরের দিকে অ্যাড হয়ে আছে, বর্ডারের একদম উপরের দিকে। খেয়াল করছেন সবাই? আমি চাচ্ছি যে বর্ডারের থেকে মাঝখানে নিয়ে আসতে। তাহলে পুরোটা সিলেক্ট করবো, পুরোটা সিলেক্ট করে লেআউটে যাব এবং অ্যালাইনমেন্ট দেখেন, এখানে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে। এই অ্যালাইনমেন্ট অপশনের মধ্যে 9টা অপশন আছে, 3 3 9, এখানে 3টা বক্স, 3টা। এই 3টা বক্স বুঝাচ্ছে আপনি লেখাটাকে কোন অ্যালাইনে নিতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি সেন্টারে, সেন্টার। তাহলে পুরো লেখাটা একদম টেবিলের ঠিক ভিতরে সেন্টারে থাকবে লেখাটা। আবার দেখেন এখানে আমাদের লেখাগুলো বিভিন্ন ছোট বড় আকারে আছে, হয়তো বা এই লেখাটা এত বড় জায়গা দখল করে আছে, এটা আমার লাগবে না। তো আমি সিলেক্ট করে ইচ্ছা করলে অটো ফিট কন্টেন্ট যদি দেই, তাহলে কন্টেন্ট অনুসারে মানে যতটুকু সে জায়গা নেওয়ার দরকার লেখার জন্য ততটুকুই নিবে, এর বেশি নিবে না। আর আপনি যদি পুরো পেজ ব্যাপী প্রিন্ট করতে চান তাহলে অটো ফিট উইন্ডো দিবেন, তাহলে পুরো পেজ ব্যাপী প্রিন্ট হবে। আপনার যেটা সুবিধা আপনি সেটাই নিবেন। আহ তাছাড়া আপনি যদি চান যে অনাকাঙ্ক্ষিত যে স্পেসিং, এই যে মাঝখানে যে গ্যাপটা এটা কমাইতে, তাহলে সিলেক্ট করে এই যে হাইট এবং উইথ, হাইট মানে হচ্ছে আমি ছোট করে ফেলেন, মানে যদি জায়গাটা থাকে আর কি। তাহলে সে যে সকল জায়গাগুলো অযথা স্পেস নিতেছিল সেগুলিকে কমায় ছোট করে ফেলবে জিনিসটা। এইভাবে আপনি মোটামুটি আপনার স্পেসিং গুলো বা আপনার যে অটো ফিট এই বিষয়গুলিকে সুন্দর করে গুছাই নিয়ে আসতে পারবেন। এছাড়া আমরা এটার সবগুলো লেখা চেঞ্জ করতে পারি। যেমন হোমে গিয়ে সিলেক্ট করা অবস্থায় হোমে গিয়ে আপনি ইচ্ছা করলে লেখাগুলি নতুন একটা ফন্ট দিতে পারেন। ধরেন আমি একটা ফন্ট দিলাম, এইটা নতুন একটা ফন্ট হইলো এখানে। আহ এছাড়া আপনি এই মাঝখানে লেখাটা হয়তোবা সিলেক্ট করে বোল্ড করে এটাকে আপনি হয়তোবা রুমটাকে এমফাসাইজ করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি রুমটাকে হাইলাইট করলেন, বিষয়টা এরকম। অথবা আপনি চাচ্ছেন যে এটাকে স্পেসিফিক একটু বড় করতে, তাহলে বড় মানে নিচের দিকে, তাহলে এটাকে ধরে আপনি ইচ্ছা করে দুই পাশে বাড়াইতে পারবেন, আবার এটা নিচের দিকে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে মূলত রিসাইজ করার জন্য কাজে লাগে। এই তো যাই হোক, আমরা মোটামুটি কিছুটা বুঝলাম যে আসলে আহ, একটা টেবিল কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। এছাড়া এমন হতে পারে যে আপনার হয়তো বা কোনো একটা স্পেসিফিক মানে টেবিলের কোনো একটা বর্ডারকে ডিলিট করতে হবে, শুধু সামান্য একটা বর্ডার অংশ। আপনি এটাতে ক্লিক করেন, যে কোনো একটা বর্ডার অংশ আমি চাচ্ছি মুছে ফেলতে। তাহলে লেআউটে গিয়ে দেখেন ইরেজার নামের একটা অপশন আছে, এখানে গিয়ে যদি আপনি এই বর্ডারটা ক্লিক করেন তাহলে সে কি করবে, স্পেসিফিকলি ওই অংশটার যে বর্ডারটা ওটা ডিলিট করে দিবেন। আপনি যদি চান যে এই অংশটা ডিলিট করতে, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে ওই অংশটুকু ডিলিট করে দিবে। তার মানে বর্ডারের অংশটা সে ডিলিট করবে। আমি এটা কন্ট্রোল S দিয়ে সেভ করে রাখলাম। তো এইভাবে মোটামুটি আপনি আপনার একটা সিম্পল রুটিনের টেবিল ডিজাইন করতে পারেন। তো মোটামুটি আমরা বুঝলাম যে কিভাবে আসলে টেবিলটা কাজ করে। এবার আমরা টেবিল থেকে নিচে আসি। দেখেন টেবিল থেকে নিচে আসার ক্ষেত্রে খুব সিম্পল জিনিস, আমি টেবিলটা ঠিক নিচে ক্লিক করতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি। যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে আপনি টেবিলের নিচে চলে আসতে পারেন। এবার আমরা দেখবো যে একটা ইকুয়েশন কিভাবে লেখে। ইকুয়েশন আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন দেখি, ম্যাথমেটিক্যাল অথবা ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের আমরা কয়েকটা ইকুয়েশন আঁকা দেখবো আমাদের অ্যাসাইনমেন্ট অথবা বিভিন্ন ক্ষেত্রে। ম্যাথ বোঝার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন এখানে অনেক সময় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা প্রথমে যাবো হচ্ছে ইনসার্টে, এবং ইনসার্টের একদম শেষের দিকে দেখেন ইকুয়েশন নামের একটা অপশন আছে। এই অপশনটা যদি আমরা ক্লিক করি, আমরা অনেকগুলো ইকুয়েশনের বিল্ট ইন ইকুয়েশন ফাংশন দেখবি, বিল্ট ইন। তো এখানে হয়েছে কি যে আমরা যে কোনো একটা ফাংশন ক্লিক করে কাজ করতে পারি। ধরেন আমি একটা এটা ক্লিক করলাম, তাহলে সে একটা ইকুয়েশন অপশন চালু করবে। আমরা এটাকে নিচে নামাই নিয়ে আসি বোঝার জন্য, একটু বড় করে। ফর এক্সাম্পল আমি যাচ্ছি এখানে ইকুয়েশনটা কাজ করতে, তাহলে ইনসার্টে যাব, ইকুয়েশন ক্লিক করব। করার সাথে সাথে ইকুয়েশনের জন্য একটা বক্স ওপেন হবে। এই যে বক্সটা ওপেন হয়েছে এইখানে আপনি ইকুয়েশনের একটা পুরো প্যানেল পাবেন। এই যে প্যানেলটার মধ্যে আপনার যা যা ইকুয়েশন দরকার সব আপনি অ্যাড করতে পারবেন। আমি প্রতিটা জিনিস একটা একটা করে দেখাই। যেমন আপনি চাচ্ছেন যে a² + b² বা সামথিং ইকুয়াল টু a² + 2ab + b² এভাবে লিখতে। তো আপনি কিভাবে লিখবেন? ধরেন আপনি চাচ্ছেন যে এক্স ইকুয়াল এভাবে a² লিখতে। তাহলে a² লেখার ক্ষেত্রে আপনি স্ক্রিপ্টে এখানে দেখেন, স্ক্রিপ্টে যাবেন এবং স্ক্রিপ্ট মানে স্কোয়ার, এটা একবার নিবেন। তাহলে কি হলো, এই নিচে একটা পার্ট, উপরে একটা পার্ট। সো আমি যদি নিচের পার্টটা সিলেক্ট করি, মানে জাস্ট নিচের পার্টটা আপনি এভাবে ক্লিক করেন সিলেক্ট হবে।
এখানে আপনি চাচ্ছেন এ লিখতে, তারপরে অ্যারো দিয়ে উপরে যাবেন, অ্যারো, অথবা আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনার যে কিবোর্ডে অ্যারো আছে সেটা দিয়ে উপরে যেতে পারেন। 2 লিখলাম, স্কোয়ার হয়ে গেল। এরপর আপনি কি করলেন, অ্যারো দিয়ে আবার পরবর্তী পার্ট আসলে প্লাস লিখলাম। এবার আপনি যাচ্ছেন বি স্কোয়ার বা 2ab, 2ab লিখলাম প্লাস, আবার বি স্কোয়ার লাগবে, তাহলে আপনি এখান থেকে আবার দেখবেন যে বি স্কোয়ার কিভাবে লিখতে হয়। বি, আপনি অ্যারো দিয়ে আসবেন, বি উপরে যাবেন, বি স্কোয়ার হয়ে গেল। এইটা একটা ওয়ে আছে। আপনি ইচ্ছা করলে ইকুয়েশনটা আরেকভাবে লিখতে পারেন। ইনসার্টে গিয়ে আমি আরেকটা ইকুয়েশন লিখি। আহ, যেমন ধরেন হয়তো বা আপনি চাচ্ছেন ফ্র্যাকশন লিখতে, কোনো কিছু ভাগ করে লিখতে চাচ্ছেন, তো আমি চাচ্ছিলাম যে এইভাবে লিখবো। সো এটা ক্লিক করব, ভাগ, তো উপরে একটা ভাগ দিই। এই যে উপরে এই পার্টটা যদি আমি এইভাবে লিখি, ধরেন 2 কিউব, ধরেন 2 কিউব ডিভাইডেড বাই 4 কিউব এইভাবে, তাহলে আমি কি লিখবো, উপরের পার্টে হবে 2 কিউব, তার মানে উপরে এই বক্সটাকে সিলেক্ট করে আমি আবার এখানে একটা কিউব দিব। তাহলে এখানে কি হবে, 2, উপরে হবে কিউব। আবার নিচের অংশটা আমি চাচ্ছি যে 4 কিউব লিখতে, তাহলে আপনি এখানে লিখে দেন, এখানে ধরেন 4, উপরে হচ্ছে কিউব। তাহলে এইভাবে ইকুয়েশনটা দাঁড়ায় গেল। আবার আপনি চাচ্ছেন হয়তোবা অন্য টাইপের একটা ইকুয়েশন, আমি আরেকটা ইকুয়েশন লিখি। ফর এক্সাম্পল আপনি রুট ওভার দিতে চান, তাহলে রুট ওভারের ক্ষেত্রে অনেক রকম রুট ওভার এখানে আছে, আপনি এখানে সিলেক্ট করেন। ধরেন আপনার হচ্ছে 3 রুট, দিকে যাবেন, এখানে 3 লিখলাম, আর উপরেরটা সিলেক্ট করে হয়তোবা 4 দিলেন, তাহলে এইভাবে রুট ওভার আপনি লিখতে পারেন। এছাড়া আপনি ইচ্ছা করলে ম্যাট্রিক্স এর কাজ করতে পারেন, ব্র্যাকেটের কাজ করতে পারেন। যেমন আমি যে ম্যাট্রিক্স ধরি, ম্যাট্রিক্স যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারেন, ব্র্যাকেট সহ, ব্র্যাকেট ছাড়া। যেমন আপনি চাচ্ছেন ব্র্যাকেট সহ একটা ম্যাট্রিক্স বানাইতে, তো ধরা যাক আপনি সাধারণত ম্যাট্রিক্স একটা ব্র্যাকেটের মধ্যেই হয়, তো ব্র্যাকেটের মধ্যে আপনি ক্লিক করবেন, ব্র্যাকেটটা নিয়ে ক্লিক করে মাঝখানে যে অংশটা সেখানে আপনি একটা ম্যাট্রিক্স অ্যাড করেন, ধরেন 3/3 একটা ম্যাট্রিক্স অ্যাড করবো, এই যে হয়ে গেল। এখন আপনি হয়তোবা 3, তারপরে অ্যারো দিয়ে 5, তারপরে -9 সামথিং, 4 6 0 0 1 2 3, এইভাবে করে আপনি একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছা করলে আরো কিছু তৈরি করতে পারেন। ইনসার্টে যাই, আমরা ইকুয়েশনে যাই, লিমিট ইউজ করা বা বিভিন্ন ধরনের অপারেটর ইউজ করা। তো আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিম্বল যে আমাদের ইউজ করতে হবে। ধরেন আপনার কোনো ইকুয়েশনের দরকার নেই এই মুহূর্তে, আমি চাচ্ছি ইকুয়েশন না, জাস্ট সিম্পল সিম্বল দিতে। তো এখানে দেখেন ইনসার্টে গিয়ে আপনি সিম্বল ইউজ করতে পারেন, সিম্বলে ক্লিক করে অনেকগুলো সিম্বল এখানে দেওয়াই আছে, আপনি চাচ্ছেন নতুন কোনো সিম্বল, তাহলে মোর সিম্বলে ক্লিক করবেন। এবং এই যে মোর সিম্বলটা, এটা একটু খেয়াল রাখবেন যে সিম্বল গুলো সাধারণত বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন ভাষার ওয়াইজ আসে। যেমন আমরা সাধারণত ল্যাটিন সিম্বল গুলো ইউজ করি, বা ম্যাথমেটিক্যাল সিম্বল ইউজ করি, গ্রিক সিম্বল ইউজ করি। তো আপনার যে সিম্বলটা ইউজ করবেন সেই সিম্বলটা কোথায় আছে, যেমন আপনি যদি চান যে একটা মিউ, এটা ইউজ করতে, মিউ, তো মিউটা ইনসার্ট করবেন, মিউটা কি, একটা গ্রিক সিম্বল। তো এইভাবে আপনি দেখে নেবেন যে আপনার কোন সিম্বলটা লাগবে। যেমন আপনার যদি গ্রিক লাগে, গ্রিকে ক্লিক করবেন, তাহলে গ্রিকে যে সকল সিম্বল গুলো আছে সেগুলি পাবেন। আপনি যদি চান যে কোনো হয়তোবা হিব্রু সিম্বল লাগবে, হিব্রুটা ক্লিক করবেন। অ্যারাবিক লাগলে অ্যারাবিক সিম্বল গুলি পাবেন। এভাবে আপনার যেই সিম্বলটা লাগবে, ধরুন বেসিক ল্যাটিন আছে, সেই ল্যাটিন সিম্বল গুলো এখানে পেয়ে গেছেন, এবিসিডি এগুলো। তো এই সিম্বল গুলো আপনি এখান থেকে পাবেন, ম্যাথমেটিক্যাল সিম্বল পাবেন, আপনি বিভিন্ন ধরনের সিম্বলে গিয়ে আপনি এখানে এই যে ইনফিনিটি পাচ্ছেন, ইনফিনিটি বড় করতে পারবেন এভাবে। তো এইভাবে আপনি মোটামুটি সিম্বল এবং ইকুয়েশনের কাজগুলি করতে পারেন। এটা হচ্ছে খুব বেসিক আপনাদের জন্য। দেন আমরা সিম্বল থেকে আমরা অন্য কিছু দেখি এখন। আহ, আমরা চাই ডায়াগ্রাম ডিজাইন করতে, তো আমরা নতুন একটা পেজে যাই, এন্টার দিই, এবং এই পেজটাকে আমরা ডায়াগ্রামের জন্য তৈরি করি। তো আমরা যে কোনো একটা ডায়াগ্রাম ধরে নিই। কি ডায়াগ্রাম নিতে পারি, আমরা চাচ্ছি একটা ফ্লো চার্ট অথবা কোনো একটা বেসিক অর্গানাইজেশন বা কম্পিউটার নিতে। ধরেন আমরা বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার, আমরা সবাই এই নামটা জানি, এটা আমরা হয়তো বা ইন্টারনেট পড়ছি। একটা ছবি আছে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটারে, যেখানে দেখানো হয়েছে যে আহ, এরকম কিছু জিনিস আপনারা হয়তো দেখছেন যে ইনপুট আসে, স্টোরেজ ইউনিটে আউটপুট আসে, এরপর হচ্ছে কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভিতরে কমিউনিকেট করে। এই জিনিসটা কিন্তু আমরা প্রায় দেখছি। এখন আমরা এই জিনিসটাকেই ড্রয়িং করব। তো আমরা এই জিনিসটা একটু সুন্দর করে ড্রয়িং করবো, তো আমরা এই ছবিটা একটু বের করি। আমি চাচ্ছি এই ছবিটা নিয়ে আপনাদের ডিজাইনটা করতে। সো এই ছবিটা আমি এখান থেকে কপি করি, কপি ইমেজ দিলাম, খুব সিম্পল। আমি এখানে গিয়ে রাইট বাটন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে ছবিটা এসে গেছে, ব্যাস। এখন আমার টার্গেট হচ্ছে এই ছবিটার মতো করে একটা ছবি ডিজাইন করা। তো কিভাবে করবো, তো ছবিটাকে আমরা একটু ছোট করি, ক্লিক করে একটু ছোট করে দিলাম,
যাতে ছবিটা আর কি আমাদের দেখতে সুবিধা হয়। আহ এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি কি এখানে শেপ আছে সেটা আমরা দেখবো। দেখেন প্রতিটা বক্স আকারে আছে, আমাদের শুধু টার্গেট হচ্ছে শেপ গুলো সুন্দর করে ডিজাইন করা। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মূলত সাতটা ইন্ডিভিজুয়াল বক্স আছে, যে বক্স গুলো বিভিন্ন ভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করতেছে। তো আমরা সাধারণত হোম পেজে যখন থাকি, হোম যে স্ক্রিনে ইনসার্টে যাব, এখান থেকে শেপ নামের একটা অপশন আছে, দেখেন শেপ। এখানে অনেকগুলো শেপ আছে, আপনার যে ধরনের শেপ লাগবে সেটা আপনি নিবেন। তো আমরা এখানে একটা রাউন্ড কর্নারের শেপ নিব দেখার সুবিধার জন্য, রাউন্ড কর্নার শেপ। এবং এই শেপে যখন ক্লিক করব তখন দেখবেন একটা প্লাস সাইন আসছে। আপনার কাজ হচ্ছে কি, শেপটা আপনি ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এবং এই শেপটার রাউন্ড কর্নারটা একটু কম বেশি যদি করতে চাই, ভালো করে খেয়াল রাখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে হলুদ যে ডটটা, এই ডটটা দিয়ে আপনি আসলে মূলত কি করতেছেন, ডটটা দিয়ে আপনি কর্নারটা কমাইতেছেন বাড়াইতেছেন, কর্নারের যে রাউন্ডনেসটা। তো আমি একটু কর্নারটা কমাইলাম। আর এখানে দেখবেন আরো আহ, আটটার মতো ডট আছে, এখানে তিনটা তিনটা, ছয়টা, আর এখানে দুইটা, আটটা। এই আটটা ডট দিয়ে আপনি ইচ্ছা করলে ডান দিকে বাড়াইতে পারবেন, বাম দিকে বাড়াইতে পারবেন, উপরের দিকে, এবং পুরোটা। তাহলে এই ডটের কাজ হচ্ছে রিসাইজ করা। আপনি এখানে যে রোটেট বাটনটা আছে, এখান দিয়ে আপনি রোটেট করতে পারবেন। এই এই হচ্ছে আমার কাজ। তো এছাড়া আমি এই যে ক্লিক করা অবস্থায় দেখেন, আপনি একটা বক্সের ভিতরে যখন ক্লিক করবেন তখন কিন্তু একটা ছোট প্লাস সাইন আসবে, এই প্লাসটা এরোর মতো দেখতে প্লাস সাইন, এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন এটা ক্লিক করে। এছাড়া আপনি ইচ্ছা করলে এই এটার উপর লিখতে পারেন, রাইট বাটন ক্লিক করবেন এটার উপর, অ্যাড টেক্সট। যখন অ্যাড টেক্সট দিবেন এর ভিতরে আপনি লিখতে পারবেন, যেমন ইনপুট লিখে, লিখে গেছে, ব্যাস। তো এটা হচ্ছে একটা বক্সের কাজ। তো আমরা বক্সটা ক্লিক করি, বক্সটা যখনই ক্লিক করা অবস্থায় থাকবে তখন বর্ডার গুলি এইভাবে ডটের আকারে থাকবে। এবং আপনার উপরে দেখবেন একটা ফরম্যাট নামের একটা অপশন আসছে। এই ফরম্যাট অপশনের মধ্যে আমি প্রথমে বক্সগুলিকে খালি করে নিব। যেমন এই যে বক্সটা আছে, এই বক্সটা সাদা হইতে হবে। তো আমি শেপ ফিল, এই যে শেপ ফিল মানে হচ্ছে এখানে কি কালারটা দিব, এবং ধরেন হালকা একটা কালার দিই। এবং আমার যে টেক্সটের ফিল, টেক্সট ফিলটা হয়তো বা আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবং এই যে শেপটা, এটার আউটলাইন আমি নান করে দিলাম, মানে আমি আমার কোনো বর্ডার দরকার নেই অ্যাকচুয়ালি, এটা দিলাম। ফিলটা আর একটু অন্যরকম দিই, একটু একটু গাঢ় টাইপের দিই হয়তো বা এটা। এবং এই শেপটাকে আমি একটু ছোট করি দেখার সুবিধার জন্য। ওকে, তাহলে একটা শেপ তৈরি হয়ে গেল। ইনপুট আর একটু বড় করি এটা। ওকে, এই হচ্ছে একটা শেপ। এই শেপের একটা ইফেক্ট আপনি দিতে পারবেন, ইফেক্ট আপনার ইচ্ছা করলে দিতে পারবেন। আমি হয়তো বা একটা হালকা একটা এফেক্ট দিলাম, তাহলে এটা 3D একটা ভিউ আসলো। এই শেপটা মধ্যে যে লেখাটা, এই লেখাটার উপর ডাবল ক্লিক করে আপনি ইচ্ছা করলে লেখাটা বড় ছোট করতে পারেন। আমি লেখাটা চেঞ্জ করি, হ্যাঁ, টাইমস নিউ রোমান দিলাম এবং বোল্ড দিলাম। আমি এটা 100% নিয়ে আসি আপনি দেখার জন্য যে অ্যাকচুয়ালি সাইজ কতটুকু। এই হচ্ছে আমার ইনপুট। তো ইনপুটটা আমরা ধরা যাক আমরা গ্রিন কালার দিলাম, এই ইনপুট শেপটা। এবার এই সেম শেপটা আমি জাস্ট কপি করে পেস্ট করব। তাহলে দেখেন, বক্সের উপর ক্লিক করলাম, বর্ডার গুলো সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি মানে হচ্ছে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কপি করলাম, বাইরে একটা ক্লিক করলাম, অবশ্যই বাইরে ক্লিক করবেন, এবং কন্ট্রোল ধরে ভি দিবেন। কন্ট্রোল ভি মানে CTRL প্লাস ভি, ভি। তো এই ভি মানে পেস্ট, তার মানে আমরা কন্ট্রোল ধরে একটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ব্যাস, পেস্ট করে দেওয়ার সাথে সাথে একটা নতুন একটা সেম বক্স ওপেন হলো। তো এই বক্সের মধ্যে আমি এখানে লিখে দিলাম আউটপুট, শেষ। এবং আউটপুটটা আমি হয়তো বা আদার্স একটা কালার দিই, ফরম্যাটে গিয়ে বেসিক শেপে গিয়ে আউটপুট হয়তো বা আমরা এই কালারটা দিয়ে দিই। Okay. আমাদের এখন আঁকা বাঁকা থাকতে পারে বক্সটা, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নেই। এই লেখাগুলো দেখেন কিছুটা উপরের দিকে আছে, আমরা দেখতেছি। তো আমরা এই লেখা উপরের দিকে থাকার মূল কারণ হচ্ছে এই লেখাটা পুরোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে সমস্ত লেখা সিলেক্ট করবেন ভিতরে। এবার হোমে যাবেন এবং এখান থেকে আপনি প্যারাগ্রাফের এই অপশনটা সিলেক্ট করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিবেন। কারণ এই স্পেসটা নিচের দিকে আছে, তো এই জন্য এটা লেখাটা উপরের দিকে চলে আসে। সেম, এটা লেখা সিলেক্ট করবেন, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ব্যাস এটা মাঝখানে চলে আসছে। তো এই হচ্ছে মূলত একটা বক্স তৈরি করার নিয়ম। এইভাবে আমি একটা কপি করা আছে, আরেকটা পেস্ট করলাম, আরেকটা বক্স ওপেন হইলো, এই বক্সটাকে নিচে নিয়ে আসলাম সেকেন্ডারি মেমোরি হিসেবে। আমি এখানে লিখি সেকেন্ডারি, খেয়াল করেন মেমোরি।
লেখাটা কিন্তু ভেঙে গেছে। তো আপনি যেটা করবেন, লেখাটা নিচের দিকে আস্তে করে বাড়াই দিবেন বক্সটা, সো লেখাটা এখন ভিজিবল। এবং এটার ফরম্যাটে গিয়ে আপনি এইটাকে হয়তো বা হালকা একটা কালার দিতে পারেন। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, সেকেন্ডারি মেমোরি। এরপর আপনি এইটাই কপি করেন যে কোনো একটা, এরকম সাইজটা ঠিক থাকবে, এটা আপনি আরেকটু উপরে নিয়ে আসেন এবং সেখানে আপনি লিখবেন হচ্ছে এএলইউ, এএলইউ। এবং এই এএলইউটা আপনি আরেকটা কালার দিয়ে দিতে পারেন। আমি বিভিন্ন ধরনের কালার আসলে আপনাদেরকে ইউজ করে দেখাইতেছি। আপনি এখানে আরেকটা পেস্ট করেন এবং আরেকটা উপরে যান, কন্ট্রোল ইউনিটের জন্য একটা কালার দেন, ফর এক্সাম্পল এইটা কন্ট্রোল ইউনিট। আপনি ইচ্ছা করলে এটা একটু বাড়াই দেন এবং আরেকটা পেস্ট করেন এবং এটা হচ্ছে আপনার মেইন। তো মেইন হচ্ছে আপনার এই পার্টটা, এটাকে আপনি হয়তো বা কোনো একটা ব্লু ফরম্যাটে দিয়ে আসেন, সিলেক্ট ফরম্যাট ব্লু, ব্যাস। এরপর চারপাশে একটা বক্স আসবে, এই বক্সটা আমরা দিব। তার আগে আমরা এইগুলিকে কানেক্ট করি ঠিক মতো আগে। তো দেখেন, ইনপুট মেইন এগুলো এখনো পুরোপুরি হয়তো বা অ্যালাইনমেন্টে নাই। তো আমি চাচ্ছি যে মেইন কন্ট্রোল ধরবেন, আরেকটা বক্সের উপর ক্লিক করবেন, ক্লিক বক্সে আসার আগে আপনার প্লাস সাইন আসতে হবে, ক্লিক, পরের বক্সে নিয়ে যাবেন, প্লাস সাইন থাকবে, ক্লিক, পরের বক্সে প্লাস সাইন থাকবে, ক্লিক। চারটা বক্স একসাথে কন্ট্রোল ধরা অবস্থায় সিলেক্ট হয়েছে। ফরম্যাটে যান, অ্যালাইনে যান, অ্যালাইন সেন্টার দেন, সবগুলো লেখা সেন্টারে যদি থাকে, না থাকে চলে আসবে। একইভাবে ইনপুট, এবং এটা কন্ট্রোল ইউনিটের সাথে অ্যালাইনে আছে, আউটপুট, এটা দিয়ে কন্ট্রোল ইউনিট, তিনটা। তো এই তিনটাকে আপনি অ্যালাইনমেন্টে নিয়ে আসেন। আপনি ইচ্ছা করলে এইভাবে নিয়ে আসতে পারেন, বাট আপনি একটু কাছাকাছি নিয়ে এসে এই তিনটাকে সিলেক্ট করে আপনি যদি অ্যালাইনে গিয়ে মিডল দেন, মিডলে অ্যালাইন হয়ে গেল, তার মানে একদম এক্স্যাক্টলি অ্যালাইনমেন্টে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে অ্যারোগুলি দিতে, সো এখান থেকে আমরা ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমরা দেখেন এই যে লাইন বা অ্যারো এখানে আছে অনেকগুলো অ্যারো। তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যারো সিলেক্ট করব, এই অ্যারোটা নিলাম। এই অ্যারোগুলো আপনি যে কোনো ধরনের নিতে পারেন, যেমন মোটা বড় অ্যারো নিতে পারেন, ব্লক অ্যারো। আমি ব্লক অ্যারো নিয়ে দেখাই। ধরেন এটা একটা ব্লক অ্যারো, এই লেখাটাকে, এইটাকে আমি আবার একইভাবে বিভিন্ন রকম শেপে দিতে পারি। তো ধরা যাক আমি এটাকে একটু নতুন একটা শেপ দিই, ব্লু একটা কালার দিই এবং এটা শেপ আউটলাইন নো করে দিই। এটাকে আমি ইচ্ছা করলে অ্যারো দিয়ে উপরের দিকে সামনের দিকে মুভ করতে পারবো। তো এই হচ্ছে অ্যারো, অ্যারোটাকে আমি ইচ্ছা করলে নাড়াইতে পারবো বিভিন্ন দিকে। তো আপনার যেটা সুবিধা আপনি দিতে পারেন। এই হচ্ছে অ্যারোটা নেওয়া। তো অ্যারোটাকে একটু সামনে নিয়ে নেই। একইভাবে এই অ্যারোটাকে আমি ইচ্ছা করলে সিলেক্ট করে কপি করতে পারি, ধরুন কপি করলাম, আমি এটা পেস্ট করলাম, তাহলে দুইটা অ্যারো হয়ে গেল। এটাকে আমি ঘুরাবো, তো ঘুরানোর ক্ষেত্রে আমি জাস্ট উল্টা দিকে ঘুরাই দিব। তো এখানে আমি অ্যারোটা নিলাম, সরি, এই অ্যারোটাকে এখানে বসাই দিলাম। ওকে, অ্যারোটা হয়ে গেল। আমি এটাকে চাপাই নিয়ে আসার একটু। এরপর আমি দেখবো যে সেকেন্ডারি মেমোরি এবং এলিওর মধ্যে একটা কানেকশন আছে, দুইটা আলাদা আলাদা মেনু, অ্যারো। এখান থেকে আমি অ্যারোটা একটা সিলেক্ট করি, এই যে ওয়ান অ্যারো, এই অ্যারোটা ধরে অনেক সময় অ্যারোটা আপনি যখন টান দিতে যাবেন তখন দেখবেন বাঁকায় যাচ্ছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনি ইচ্ছা করলে একটা কাজ করতে পারেন, ইনসার্টে যাবেন, শেপে যাবেন, অ্যারোটা ক্লিক করবেন। আপনার কাজ হচ্ছে কি, শিফট ধরবেন, শিফট আপনার কিবোর্ডের শিফটটা ধরে আপনি যেখান থেকে অ্যারোটা নিতে চাচ্ছেন সেখান থেকে সিলেক্ট করে সোজা টান দিবেন। জাস্ট সোজা অটোমেটিকলি হয়ে যাবে, আপনার কোনো কষ্টের কিছুই নেই। আপনি শেপ আউটলাইনে যাবেন, এটাকে আপনি একটু আহ, হালকা একটু গাঢ় কালার দেন, একটু দেখার সুবিধার জন্য ওয়েট, এটার ওয়েট একটু মোটা করে দেন, ব্যাস। অ্যারোটা দেখতে সুন্দর লাগবে। সেম জিনিস আপনি আরেকবার দেখেন, ইনসার্টে যাব, মানে শেপে যাব, আমরা একটা অ্যারো নিব এখানে। সো এই অ্যারোটা নিলে আমি কি করব, শিফট ধরবো এবং এলইউ থেকে একদম নিচে বরাবর আসবে, এলইউটা আসলো। এবার আমি চাচ্ছি যে এই আউটলাইনে গিয়ে এটা ওয়েটটা একটু বাড়াই দিতে, ধরেন এটা একটু মোটা করতে এবং এটার কালারটা চেঞ্জ করে দিতে, ব্যাস। এই দুইটা কালার চেঞ্জ হয়ে গেল। এইভাবে আসলে মূলত আমি চাচ্ছি যে আরো একটা অ্যারো, দেখেন সবগুলো অ্যারো কিন্তু প্রায় একই রকম, হ্যাঁ। এখন আমার তো আবার নতুন করে অ্যারো বানাইতে হবে, তো আমি ইচ্ছা করলে এই অ্যারো এবং কন্ট্রোল ধরে এই অ্যারো, দুইটা অ্যারোকে আমি ইচ্ছা করলে এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারি, মানে এই অ্যারো দুইটা এক হয়ে গেছে এখন। আপনি ইচ্ছা করলে অ্যারোটাকে ক্লিক করলে এক করে, কন্ট্রোল সি
কপি করে কন্ট্রোল V পেস্ট করে দিতে পারেন, একই রকম অ্যারো দুইটা হয়ে গেল। ব্যাস, আপনি ইচ্ছা করলে আরেকটা পেস্ট করতে পারেন এবং এইটা আরেকবার কাজে লাগবে। তো মোটামুটি কিন্তু আপনার তিনটা অ্যারো হয়ে গেছে ইজিলি, শুধু কন্ট্রোলে খেলা, এখানে কন্ট্রোল কপি পেস্ট। তো আহ, মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট। এখন আমি যেটা করব কি, যে এই পিছনে যে বক্সটা সিপিইউ, এই বক্সটা দিব। তো এই বক্সটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বক্সটা পিছনের দিকে আছে। তো এরকম একটা ইনসার্টে গিয়ে আমি শেপ নিব, শেপের ক্ষেত্রে আমি একটা বক্স নিলাম। এই বক্সটা আমি এখান থেকে বুঝে নিব যে কতটুকু জায়গা দখল করবে। ধরেন আমার এলইউ পর্যন্ত যাবে, এলইউ এই পর্যন্ত আসবে। এই বক্সটা নিলাম এবং এই বক্সটার রাউন্ডটা একটু কমাই দিলাম। এই বক্সটার শেপ ফিল আমি নো ফিল দিব। নো ফিল যদি দেই তাহলে বক্সটা ভিতরটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। শেপের আউটলাইনে আমি এখানে হয়তো বা হালকা একটা কালার দিয়ে দিলাম, ব্যাস। তাহলে কি হলো, বক্সটা কিন্তু উপরের দিকে আছে। এই মুহূর্তে আমি বক্সটা ক্লিক করা অবস্থায় আমি এটাকে ব্যাক করে দিব, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। তাহলে কি হলো, ব্যাক অবস্থায় চলে গেল এবং দেখেন ঠিক হুবহু এই লেখার মতোই, লেখার উপরে হচ্ছে আপনার বক্স, আর বক্সটা হচ্ছে মেইন বক্সের নিচে। তো এইভাবে আমি মোটামুটি আপনার ডিজাইনটা নিয়ে আসতে পারছি। তো এই ডিজাইনটা আরেকটু সুন্দর করা যায় বিভিন্ন ভাবে, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বেসিক একটা ডায়াগ্রাম দেখাইলাম। এছাড়া আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এখানে কিভাবে আসলে আপনার আহ, বিভিন্ন অ্যাঙ্গুলার অ্যারে কাজ করে। যেমন ধরেন এই অ্যারোটা আমি বাদ দিই, হ্যাঁ, অ্যারেটা অন্যভাবে ইউজ করি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্গুলার অ্যারো নিয়ে আসতে, মানে হচ্ছে ধরেন এরকম টাইপের অ্যারে। তো এই অ্যারেটা আমরা ক্লিক করব। তো এটাকে বলা এলবো অ্যারো। তো এলবো অ্যারোটা কিরকম, আপনি ধরে চাচ্ছেন যে এটার সাথে কানেক্ট করতে। তো এই যতটুকু কানেক্ট করবেন সেটা আপনি টান দিয়ে নিয়ে আসবেন। এখন এই যে অ্যারোটা অ্যাঙ্গুলার, এই অ্যাঙ্গুলারটাকে এই যে মাঝখানে যে হলুদ ডটটা, এইটা ধরে আপনি ইচ্ছা করলে মুভ করতে পারেন বিভিন্ন ধরে। ওকে, এভাবে ধরে মুভ করতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনি শেপ আউটলাইন এখানে গাঢ় করে দেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ব্যাস, এটা মনে হচ্ছে এইভাবে আছে। তো অ্যাঙ্গুলার অ্যারো পার্টটা এইভাবে আপনি ইউজ করতে পারেন। আবার আমি দেখাই আরেকটা অ্যাঙ্গুলার অ্যারো। ফর এক্সাম্পল আপনি যাচ্ছেন যে কোনো একটা এই টাইপের অ্যারো কাজ করতে। So, এইখান থেকে কোনো একটা অ্যারো এইখানে আসবে, জাস্ট ক্লিক করবেন আউটপুটে। এখন আপনি এই হলুদ ডটটা যতটুকু মুভ করবেন, সেটা মাঝখান থেকে ততটুকু ব্রেক বা হচ্ছে কার্ভ হবে আর কি। তো এরকম আপনি দুই তিনটা অ্যারো আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারেন। আমি বলবো আপনারা বিভিন্ন ধরনের ফ্লো চার্ট বা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম নিজেরা আঁকার চেষ্টা করেন, তাহলে আপনাদের এই জিনিসটা হাতে আসবে অ্যাকচুয়ালি। তো মোটামুটি আমরা ডায়াগ্রাম ডিজাইনের কিছু অংশটা বুঝতে পারছি। এবং আমি আজকে আপনাদেরকে এমএস ওয়ার্ডের আরো একটা জিনিস দেখাবো, যেটা আপনাদের খুব কাজে লাগবে অ্যাকচুয়ালি। আমি এই সবগুলো জিনিস কেটে দিই, এখন আমাদের লাগবে না। ধরা যাক আপনার কাছে একটা ছবি আছে। ছবি আছে, আমি ইমেজ থেকে কম্পিউটার ওয়ালপেপার একটা ছবি নিয়ে নিই। ধরেন এই ছবিটা আমি নিয়ে নিই। যে কোনো ওয়ালপেপার আমি টুলসে গিয়ে এটা সাইজ লার্জ দিলাম, অনেক বড় একটা ছবি। আমি এখান থেকে একটা নিলাম। এই ছবিটার ইমেজ লিঙ্কটা আমি নেই। Sorry, আচ্ছা, এটা থেকে নামানোর টাইম লাগবে, আমি এখান থেকে শর্টকাটে নিয়ে আসি। ইনসার্টে গিয়ে আমি পিকচারে যাই, দিস ডিভাইসে যাই। আহ, আমার যে কোনো একটা ফাইল থেকে আমি একটা ছবি নিয়ে আসি। ফর এক্সাম্পল এটা একটা ছবি। তো এই ছবিটা আমি একটু ছোট করি আপনার, ব্যাস। তো ধরেন এরকম কিছু ছবি অনেক সময় থাকে যে আপনারা আহ, যেভাবে পাইছেন ঠিক সেই সাইজে আপনি এখানে বসায় রাখছেন ইমেজের ক্ষেত্রে। তো এখন আমি এটাকে যদি সেভ করি সিম্পলি, এটা আমরা এখান থেকে আবার ওপেন করি, তাহলে দেখেন ছবিটা অ্যাকচুয়ালি একটা হাই ডেফিনেশন ফরম্যাটের ছবি। বাট এটা আপনি যদি স্ক্রল করেন তাহলে সে কিন্তু ভেঙে গেছে, খেয়াল করেন আপনি। লেখাটা কিন্তু পুরো ভেঙে গেছে। আপনি যদি জুম করেন, আমি কিন্তু নিচে 390% জুম করে দেখতে, 390% বা 500% জুম করছি। নিচে তাকান এখানে,
দেখেন বিওবিটি লেখা সবকিছু ভেঙে গেছে লেখাটা। তার মানে আপনার যে ছবিটা ছিল না, ওই ছবিটা কিন্তু আসলে হাই ডেফিনেশন ছিল, কিন্তু আপনি কোনো কারণে এটা যখন মানে এমএস ওয়ার্ডে ইউজ করছেন, তখন ছবিটাকে সে কম্প্রেস করে ছোট করে ফেলছে। এইভাবে অনেক ছবি আছে এমএস ওয়ার্ডে আনার কারণে বা ডকুমেন্ট ইউজ করার কারণে ছবির আসল যে কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো আমি এই সেম কাজটা এইভাবে না করে আমি আরেকটা ভাবে করি। ধরেন ফাইলে গেলাম, আমি এখান থেকে অপশনে যাই। অপশনে গিয়ে আপনি এই ছবি আনার আগে আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে ক্লিক করে নিচে আসবেন, কিছুটা কিছুটা নিচে এসে দেখেন ইমেজ সাইজ এন্ড কোয়ালিটি নামের একটা অপশন আছে। এখানে আপনি ডু নট কম্প্রেস ইমেজ ইন ফাইল, এইটা আপনি সিলেক্ট করে দিবেন এবং রেজুলেশন আপনি হাই ফিডিলিটি দিবেন সব সময়। ডু নট কম্প্রেস রেজুলেশন হাই ফিডিলিটি ওকে দিবেন। আপাতত এই অবস্থায় আছে। এখন আমি সেম ছবিটা ধরা যাক পিকচারে গিয়ে আমি নিয়ে আসবো দিস ডিভাইস, ছবিটাতে আমি নিয়ে আসি এখান থেকে। খুব হাই ডেফিনিশন একটা ছবি এটা। ওকে, এখন আমি ছবিটাকে ছোট করি, অনেক ছোট করি। আমি এটাকে সেভ করি এবং আবার ওপেন করি। এবার আমি এইটাকে একটু বড় করি। দেখেন আমি আর একটু বড় করি, 500% বড় করলাম। আপনি খেয়াল করেন 500% বড় করার পরেও কিন্তু ছবিটা একটুও ভাঙে নেই। তার মানে হচ্ছে ছবিটার কোয়ালিটি একদম 100% ওকে আছে। আপনি ছবিটা যদি আবার ভালো করে দেখতে চান 100%-এ, তাহলে এই হলো 100% ছবি। ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আপনি ফরম্যাট পিকচারে যাবেন, সাইজ এন্ড পজিশন যে একটা সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি দেখেন এটার রেজুলেশন 8% আছে। আমি যদি এটা রিসেট দিই, তাহলে 100% ওকে করি, তাহলে ছবিটা অনেক বড়। তার মানে ছবিটা একটুও ফাটে নেই, তার মানে ছবিটা 100% কোয়ালিটিফুল আছে। এইভাবে আপনি একটা মানে এমএস ওয়ার্ডে একটা ডকুমেন্ট, ইমেজ ডকুমেন্টকে আপনি খুব অথেন্টিক কোয়ালিটিতে রাখতে পারবেন। এছাড়া আপনি আহ, আমি যদি কোনো একটা ওয়ার্ডিংস লিখি, ধরেন আমি এখানে কোনো একটা কম্পিউটার একটা টেক্সট নিয়ে আসি, এই টেক্সটটা নিয়ে আসি, এখানে আমি লিখে দিই টেক্সটটা। এখন এই যে টেক্সট আমরা লিখলাম, এই টেক্সটে কয়টা ওয়ার্ড কয়টা ক্যারেক্টার আছে সেটা আমাদের জানা দরকার। তো সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে নিচে পেজ 1 এর পাশে 44 ওয়ার্ডস, আপনি এটাতে ডাবল ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, এটা ইনফরমেশন বক্স। আপনি এখানে দেখতে পাবেন যে কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে স্পেস ছাড়া কয়টা, 251টা, আর স্পেস কয়টা আছে সেই অনুসারে স্পেস সহ 294টা ওয়ার্ড এখানে আছে। প্যারাগ্রাফ মাত্র একটা, লাইন মাত্র 3টা, আপনি এখানে 3টা লাইনে কাজ করছেন। আহ এই জিনিসগুলো ইনফরমেশন এখানে স্ট্যাটিস্টিক্স দেখাবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কয় ওয়ার্ড কয়টা ক্যারেক্টার আপনি লিখছেন অ্যাকচুয়ালি। এছাড়া আপনি এখানে জুম করতে পারেন, এখানে প্লাস সাইন দিলে জুম হবে, অথবা আরেকটা ইজি ওয়ে হচ্ছে আপনি কন্ট্রোল ধরবেন এবং আপনার মাউসের যে স্ক্রল যেটাকে দিয়ে আপনি করেন, হুইলটাকে দিয়ে আপনি সামনে এবং পিছনে যদি করেন, তাহলে 100% থেকে জুম বাড়তে পারে কমতে পারে। তো এভাবে আপনি জুম করতে পারেন। আপনি ফোকাস করতে পারেন স্পেসিফিকলি, যে আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনার ডকুমেন্টে ফোকাস হবে আর কিছুই হবে না, সেই ডকুমেন্টের ইনফরমেশন গুলি শুধু দেখাবে। আপনি কেটে দেন, তাহলে ফোকাস থেকে বের হয়ে আসবে। সেভ দিয়ে এইভাবে আপনি মোটামুটি একটা ডকুমেন্টের কিছু কাজ আপনি চালাই নিতে পারবেন মোটামুটি। তো এই ছিল মোটামুটি আজকের সেশন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে ওয়ার্ড অথবা এক্সেলে যে কোনো একটা কিছু দেখাবো। আহ, তো আজকে এই পর্যন্তই।